আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের গল্পটি একজন মানুষের, যে মানুষটি সারা জীবন নামাজ পড়েনি, যে মানুষটি ভেবেছিল সময় আছে, পরে পড়ব, কিন্তু একদিন সেই পরে আর আসেনি, এসেছিল মৃত্যু। আর সেই মৃত্যুর দরজায় দাঁড়িয়ে সে পড়েছিল তার জীবনের প্রথম এবং শেষ নামাজ। এই গল্পটি শুনুন, হয়তো আজকেই আপনার জীবন বদলে যাবে। তার নাম রাশেদ, বয়স ৫০-এর কাছাকাছি। ঢাকার একটি ব্যস্ত এলাকায় তার ছোট একটি ব্যবসা। সকাল থেকে রাত শুধু টাকা, শুধু ব্যবসা, শুধু দুনিয়া। রাশেদ ছোটবেলায় মায়ের সাথে মসজিদে যেত। মা নামাজ পড়তেন, কোরআন তিলাওয়াত করতেন। কিন্তু মা মারা যাওয়ার পর রাশেদ ধীরে ধীরে সব ছেড়ে দিল। প্রথমে ফজর মিস, তারপর জোহর, তারপর একদিন পুরো নামাজই বন্ধ। সে নিজেকে বলতো, আল্লাহ তো রহমানুর রাহিম, তিনি ক্ষমা করবেন। আমি ভালো মানুষ, কাউকে কষ্ট দিই না, নামাজ না পড়লেও কি এমন হবে। বছরের পর বছর কেটে গেল। রাশেদের ব্যবসা বাড়ল, বাড়ি হলো, গাড়ি হলো, ছেলে মেয়ে বড় হলো। কিন্তু একটা জিনিস কখনো হলো না, বুকের ভেতরের শান্তি। রাতে শুলে ঘুম আসত না, মনে হতো কোথাও একটা ফাঁকা আছে, বুকের ভেতরে একটা ভার। কিন্তু কিসের ভার সেটা সে বুঝতে পারত না। তার স্ত্রী জামিলা রোজ নামাজ পড়তেন। রাশেদকে বলতেন, একটু নামাজ পড়ো, মনে শান্তি পাবে। রাশেদ হাসত, বলতো, তোমার নামাজে তুমি শান্তি পাও, আমি ব্যবসায় শান্তি পাই। কিন্তু সেটা মিথ্যে ছিল। সে জানত, ভেতরে ভেতরে জানত। একদিন সকালে রাশেদ উঠতে পারল না, বুকে প্রচণ্ড ব্যথা, শ্বাস নিতে কষ্ট, হাতের আঙুল ঠান্ডা হয়ে আসছে। জামিলা চিৎকার করে ছেলেকে ডাকলেন, হাসপাতালে নিয়ে গেলেন। ডাক্তার বললেন, হার্ট অ্যাটাক, অবস্থা ক্রিটিক্যাল, আমরা চেষ্টা করছি। আইসিইউতে শুয়ে রাশেদ সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। শরীরে অসংখ্য নল, মনিটরে বিপ বিপ শব্দ। সে ভাবল, এটাই কি শেষ? এভাবেই কি যেতে হবে? আর তখনই মনে পড়ল মায়ের কথা। মা বলতেন, রাশেদ, নামাজ পড়িস, মৃত্যুর পরে কবরে একা থাকতে হবে, সেখানে শুধু আমল কাজে আসবে। রাশেদের চোখ ভিজে উঠল। রাত তখন গভীর, হাসপাতালের করিডোর নীরব। জামিলা চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছেন। রাশেদ একা। হঠাৎ বুকের ভেতর থেকে কান্না উঠে এলো, এত বছরের জমানো কান্না। সে আস্তে আস্তে বলল, ইয়া আল্লাহ, আমি জানি আমি অনেক ভুল করেছি, সারা জীবন তোমার ডাকে সাড়া দিইনি। তুমি আমাকে 5 ওয়াক্ত ডেকেছ, আমি যাইনি। তুমি আমাকে রিজিক দিয়েছ, আমি তোমার শুকরিয়া আদায় করিনি। ইয়া রব, আমি কি এখন অনেক দেরি করে ফেলেছি? কান্নায় বুক ভেঙে যাচ্ছিল। তারপর মনে পড়ল একটি আয়াত, ছোটবেলায় মায়ের কাছে শুনেছিল। বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। সূরা জুমার আয়াত 53। রাশেদ আবার কাঁদল। এবার কান্না ছিল ভয়ের নয়, আশার। ভোর হবার একটু আগে রাশেদ অনুভব করল শরীর আরও দুর্বল হয়ে যাচ্ছে। সে বুঝতে পারছিল সময় কমে আসছে। সে জামিলাকে ডাকল, জামিলা, আমাকে উঠতে সাহায্য করো। জামিলা ঘাবড়ে গেলেন। কি হয়েছে, ডাক্তার ডাকব? না, আমাকে ওযু করাও, আমি নামাজ পড়ব। জামিলার চোখ ভরে গেল। কাঁপা হাতে তিনি স্বামীকে ওযু করালেন। রাশেদ বিছানায় বসল, শরীর সোজা করতে পারছে না, কিন্তু সে নিয়াত বাঁধল, আল্লাহু আকবার। প্রথমবারের মতো 50 বছর বয়সে সে নামাজে দাঁড়াল। সূরা ফাতিহা পড়তে গিয়ে ভুল হয়ে গেল, থেমে গেল, আবার শুরু করল। প্রতিটি শব্দ পড়ছিল আর বুক কাঁপছিল, চোখ থেকে পানি পড়ছিল, গলা বন্ধ হয়ে আসছিল। শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমার কাছেই সাহায্য চাই। এই লাইনে এসে রাশেদ থামল, দম নিল, আবার পড়ল। এবার কান্না আর থামল না, সিজদায় গেল, কপাল মাটিতে ঠেকল। আর সেই মুহূর্তে 50 বছরের ভার একটু একটু করে হালকা হয়ে গেল। সে বলল, ইয়া আল্লাহ, আমি এসেছি, দেরিতে এসেছি, কিন্তু এসেছি। নামাজ শেষ হল। রাশেদ আবার শুয়ে পড়ল। শরীর অনেক দুর্বল। জামিলা হাত ধরে বসে আছেন, চোখে পানি। রাশেদ বলল, জামিলা, আমি অনেক ভুল করেছি, তোমাকে নামাজ পড়তে দেখতাম, কিন্তু নিজে পড়িনি। আজ বুঝলাম তুমি ঠিক ছিলে। জামিলা কাঁদছেন। রাশেদ বলল, ছেলে মেয়েদের বলো, দুনিয়া সাময়িক, নামাজ ছেড়ো না, আমার মতো দেরি করো না। তারপর সে চোখ বন্ধ করল। মনিটরে বিপ বিপ শব্দ ধীর হয়ে এলো। তার ঠোঁটে তখনও নড়ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, রাশেদ চলে গেল, কিন্তু যাওয়ার আগে সে ফিরে এসেছিল।
আল্লাহর দরবারে মাথা নবাইয়েছিল। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ। সূরা নিসা আয়াত 103। আমরা কেউ জানি না আমাদের কতটুকু সময় বাকি আছে, হয়তো আরও 30 বছর, হয়তো আর মাত্র 30 দিন, হয়তো আর মাত্র 30 মিনিট। রাশেদ বলেছিল, পরে পড়ব। আপনি কি এখনও সেই পরের অপেক্ষায় আছেন? আজকের এই ওয়াক্তের নামাজটি পড়ুন, এখনই, এই মুহূর্তেই, কারণ আল্লাহ আপনাকে ডাকছেন। আজান হচ্ছে, তিনি বলছেন, এসো নামাজের দিকে, এসো সফলতার দিকে। যদি এই গল্পটি আপনার বুকে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে এখনই এই ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনার একটা শেয়ার কারো জীবন বদলে দেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেলটি প্রেস করুন।